বছরের পুজো যে সফলভাবে হয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারে, তারই আনন্দ কিন্তু চলছে এখন এই জায়গাটায়। দেখো এখন কিন্তু বেরোচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের যে মাতৃ প্রতিমা, সে বিশাল আকার কামান কিন্তু রয়েছে এখানে শোভাযাত্রাতেও। এখানে পুরোপুরিভাবে ফুলের সাজে সাজানো হয়েছে। এখন কিন্তু আমি চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ারে, অর্থাৎ এই বছরে যে পুজোটা বন্ধ করার জন্য কিন্তু প্রচুর লড়াই হলো, প্রচুর ঝামেলা হলো। এখন কিন্তু তাদের যে প্রতিমার নিরঞ্জন পর্ব, সেই নিরঞ্জন পর্বের পুরো শোভাযাত্রার ভিডিও তোমরা দেখতে চলেছো আমার এই চ্যানেলে। চলো এখান থেকে তাহলে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। এখন কিন্তু মূল মণ্ডপ থেকে একদম নামিয়ে আনা হচ্ছে মা দুর্গার যে প্রতিমা দেখছো, একদম বিসর্জনের জন্য কিন্তু যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রার জন্য এখন গাড়িতে তোলা হবে মা দুর্গার প্রতিমাকে। সেই কারণে এখন মা দুর্গার প্রতিমাকে একদম মূল মণ্ডপ থেকে নিচের অংশটায় নামিয়ে আনার কাজ চলছে সামনেটায়। দেখো এখন কিন্তু বেরোচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের যে মাতৃ প্রতিমা, একদম কিন্তু এবছরের যে নিরঞ্জন শোভাযাত্রা, সেই শোভাযাত্রার উদ্দেশ্যে কিন্তু মণ্ডপ থেকে বের হচ্ছেন একদম মা দুর্গা। দেখো মাকে কিন্তু এখন নিয়ে যাওয়া হচ্ছে একদম যে ট্রাক, সেই ট্রাকের উদ্দেশ্যে। এরপরে শুরু হবে শোভাযাত্রা, নিরঞ্জন শোভাযাত্রা মায়ের। দেখো কি অপূর্ব লাগছে, একদম বিদায় বেলায় মায়ের যে রূপ, সেই মায়ের রূপ কিন্তু কতটা অপূর্ব লাগছে খালি দেখো। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু শুরু হবে এখানের মানে সন্তোষ মিত্র স্কোয়ারের যে নিরঞ্জন শোভাযাত্রা, সেই শোভাযাত্রা। আর এই বিদায় বেলাতেই মায়ের এই অপরূপ যে সুন্দর রূপটা আরও কতটা সুন্দর লাগছে খালি দেখো পুরোটা। দেখো এই জায়গাটা কিন্তু এখন চলছে একদম এই বছরের পুজো যে সফলভাবে হয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারে, তারই আনন্দ কিন্তু চলছে এখন এই জায়গাটায়। দেখো বিভিন্ন রকম বাধা সত্ত্বেও কিন্তু এই বছরের সন্তোষ মিত্র স্কোয়ারের যে পুজো, সেই পুজো যে সফলভাবে হয়েছে সেইটারই কিন্তু উল্লাস হচ্ছে এখন, সেইটারই এখন আনন্দ হচ্ছে এখানে দেখতে পাচ্ছ। এই বছরের সন্তোষ মিত্র স্কোয়ারে যে কামানটা আমরা সকলে দেখেছিলাম, সেই কামানটিও কিন্তু যাচ্ছে এই শোভাযাত্রায়। দেখো সেই কামানটিও এখানে ট্রাকে লোড করা হয়েছে, এই কামানটিও যাচ্ছে শোভাযাত্রায়। খুব সুন্দরভাবে এখানে সেই কামানটিও লোড করা হয়েছে। আর এখানে কামানের যে আওয়াজ, সেই আওয়াজটাও কিন্তু সেই সাউন্ড এফেক্টটাও থাকছে কামানের সাথে। দেখো কি সুন্দরভাবে এখানে পুরো শোভাযাত্রাটির আয়োজন করা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু শুরু হবে শোভাযাত্রা। এই কিন্তু হচ্ছে মায়ের গলায় যে মালাটি পরানো হবে, ফুলের সাজ, সেই ফুলের সাজ এখন যাচ্ছে। আর এদিকে যদি আমরা দেখি, মাকে কিন্তু একদম যে ট্রাক বা লরি বলো, সেই ট্রাকের ওপর কিন্তু মাকে একদম পুরো সেট করার কাজ এখন চলছে। এরপরে কিন্তু শুরু হবে নিরঞ্জন শোভাযাত্রা। তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে এখন এই সময়টা, এই যে আলোটা, এই আলোতে কিন্তু মাকে দেখতে কতটা সুন্দর লাগছে। দেখো একদম বিদায় বেলাতে দেখো মাকে কিন্তু একদম লরিতে তোলার কাজ হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ মায়ের গলাতে কিন্তু পরানো হবে একদম যে ফুলের সাজ, সেই ফুলের সাজ কিন্তু ফুলের মালা মায়ের গলাতে এখানে পরানো হবে।
হবে সেই কাজটাই করা হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে। আর আমরা যদি দেখি একদম জুম করে একদম পিছনের অংশে অনেকটা দূরে কিন্তু লক্ষ্মী, সরস্বতী, কার্তিক সকলকে কিন্তু ওই দিকটায় নিয়ে চলে যাওয়া হয়ে গেছে। ওদিকে কিন্তু মায়ের যে 4 ছেলে মেয়ে তাদের গলাতেও যে মালাগুলো, যে ফুলের যে সাজ, সেই সাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এখানে কিন্তু এখনও মায়ের যে ফুলের সাজটা, সেই ফুলের সাজটা বাকি রয়েছে, সেটা কমপ্লিট হলেই তারপরেই কিন্তু শুরু হবে এখানের যে নিরঞ্জন শোভাযাত্রা, সেই শোভাযাত্রা। দেখো মা কিন্তু বেরিয়ে পড়লো একদম শোভাযাত্রার উদ্দেশ্যে। মাকে এরপর সাজানো হবে, তারপরেই যে ফুলের সাজটা, সেই ফুলের সাজে সাজানো হবে, তারপরেই হচ্ছে যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রার কিন্তু আনুষ্ঠানিক যে সূচনা, সেই সূচনা হবে। দেখো আর এদিকে দেখতে পাচ্ছ একদম শেষ মুহূর্তে মাকে দেখার জন্য কিন্তু প্রচুর দর্শনার্থী এখানে ভিড় করেছে। একদম বিদায় বেলা অর্থাৎ শেষ মুহূর্তে মায়ের যে শোভাযাত্রা, মায়ের যে নিরঞ্জনের আগে মায়ের যে শোভাযাত্রা, সেই নিরঞ্জন শোভাযাত্রা দেখার জন্য কিন্তু প্রচুর দর্শনার্থী এখানে এসেছে, প্রচুর দর্শনার্থী ভিড় করেছে। তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে এখানে পুরো জিনিসটা মানে পরিচালনা করা হচ্ছে, খুব সুন্দরভাবে কিন্তু মা এগিয়ে চলেছে। আর মায়ের চারপাশে কিন্তু রয়েছে প্রচুর দর্শনার্থী কিন্তু মাকে একদম শেষবারের মতন দেখার জন্য একদম বিদায় বেলায়, সেই বিদায় বেলায় কিন্তু মাকে এক মুহূর্তের জন্য দেখার জন্য কিন্তু প্রচুর দর্শনার্থী এখানে ভিড় করেছে, দেখতে পাচ্ছ। দেখো মায়ের গলাতে কিন্তু পরানো হচ্ছে সেই ফুল দিয়ে সাজানো যে মালাটা, অর্থাৎ যে ফুলের সাজ, সেই সাজে কিন্তু মাকে সুসজ্জিত করা হচ্ছে একদম বিদায় বেলায়, মায়ের বিদায় বেলায়। আমরা কিন্তু যে ফাটাকেষ্টর কালী পুজো বা বিভিন্ন কালী পুজোতে কিন্তু এই ধরনের ফুলের সাজ মায়ের যে বিদায় বেলায় মানে মায়ের যখন বিসর্জন হয় সেই সাজ কিন্তু দেখে থাকি। এখানে কিন্তু এই জিনিসটা এই বছর প্রথমবার দেখলাম। এখন কিন্তু যে আলোটা দেওয়া হলো, এই আলোটা দেওয়ার পর মাকে আরও কতটা সুন্দর লাগছে, দেখো একদম বিদায় বেলায় কতটা সুন্দর লাগছে। আর তোমাদের দেখালাম যে ওখানে মাকে যে সাজানোর কাজ সেটা চলছে। আর এদিকের অংশে তোমরা দেখছো ওই দিকটাতে কিন্তু রয়েছে মা দুর্গা। দেখো একদম ওই দিকের অংশ কিন্তু রয়েছে মা দুর্গা, আর এখানে কিন্তু রয়েছে মায়ের 4 ছেলে মেয়ে। সেই মায়ের 4 ছেলে মেয়েকে কিন্তু এখানে সাজিয়ে একদম কমপ্লিট লুকে এখানে রাখা হয়েছে। মানে বিসর্জনের যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রায় যেরকমভাবে যাবে সেই ফুলের সাজে কিন্তু পুরোপুরিভাবে সাজিয়ে মায়ের 4 ছেলে মেয়েকে এখানটায় রাখা হয়েছে। দেখো কি সুন্দর লাগছে। এই সামনের অংশটায় কিন্তু রয়েছে সরস্বতী আর কার্তিক। দেখো কি সুন্দর লাগছে একদম ফুলের সাজে। এদিকে রয়েছে মা সরস্বতী, ওদিকটায় রয়েছে কার্তিক। আর তোমাদেরকে দেখাচ্ছে একদম সামনের এইদিকের অংশটায় কিন্তু রয়েছে মা লক্ষ্মী আর গণেশ। দেখো মা লক্ষ্মী আর গণেশের গলাতেও কিন্তু রয়েছে সেই ফুলের সাজ, অর্থাৎ ফুলের মালা। কি সুন্দর লাগছে দেখো একদম দুজনকে পাশাপাশি, যেরকমভাবে আমরা লক্ষ্মী গণেশ একসাথে দেখে থাকি ঠিক সেরকমভাবেই কিন্তু এখানে রাখা হয়েছে। কি সুন্দর লাগছে দুজনকে।
শোভাযাত্রা। তো সেই শোভাযাত্রার সামনের অংশের যে ব্যান্ড, সেই ব্যান্ডের কিন্তু যে শো, সেই শো এখন চলছে। দেখো তার পিছনে কিন্তু অনেক লাইট এখানে দেখতে পাচ্ছি, এখানে প্রচুর লাইট দিয়ে পুরো যে শোভাযাত্রাটা, পুরো শোভাযাত্রাটা খুব সুন্দরভাবে এখানে পরিচালনা করা হচ্ছে এবং পুরো যে শোভাযাত্রাটা খুব সুন্দরভাবে এখানে সাজানো হয়েছে। আলোগুলো, এই ধরনের বেশ কিছু আলোর অংশ কিন্তু এই শোভাযাত্রাতে রয়েছে। সামনেও বেশ অনেকগুলি রয়েছে আর পিছনের দিকেও কিন্তু এখনো অনেকগুলি রয়েছে। তোমাদেরকে পরপর করে যখন আসবে তোমাদের পুরোটা একসাথে দেখো। সামনে কিন্তু এগিয়ে আসছে এই বছরের সন্তোষ মিত্র স্কয়ার অর্থাৎ লেবুতলা পার্কের যে পুজো, সেই পুজোর যে শোভাযাত্রা, নিরঞ্জন শোভাযাত্রা মায়ের, সেই বিসর্জন শোভাযাত্রা কিন্তু সামনে এগিয়ে আসছে। আর সামনের অংশটা যদি আমরা দেখি তাহলে সামনের অংশে দেখতে পাচ্ছি একদম উপরে কিন্তু লেখা রয়েছে সন্তোষ মিত্র স্কয়ার, আর তার তলায় কিন্তু লেখা রয়েছে প্রতিমা নিরঞ্জন নয়, বঙ্গবাসীর পরিবর্তন যাত্রা। অর্থাৎ এই বছরের যে বিভিন্ন রকমের বাধা বিপত্তি পেরিয়ে সন্তোষ মিত্র স্কয়ারের পুজো হয়েছে, সেই পুজো সেই বাধা বিপত্তির প্রতিবাদেই কিন্তু আজকে একটি প্রতিবাদ শোভাযাত্রার আয়োজন করেছে সন্তোষ মিত্র স্কয়ার মায়ের যে নিরঞ্জন অর্থাৎ বিসর্জনের দিন। আর দেখতে পাচ্ছ তার পিছনের অংশটাতেই রয়েছে কিন্তু অনেক লাইট। তোমাদের পরপর করে এক এক করে সমস্ত লাইট থেকে শুরু করে সমস্ত ব্যান্ড পার্টি, সমস্ত প্রতিমা সব কিছুই তোমাদের এক এক করে দেখাতে থাকছে। একদম যে সামনের লাইটটা, সামনের লাইটেই কিন্তু রয়েছে এখানে গণেশজি। একদম আমরা যে কোনো পুজো শুরু বলো বা যে কোনো শোভাযাত্রা বা যে কোনো যাত্রায় কিন্তু গণেশজির মূর্তি বা গণেশজির ফটো কিন্তু আগে থাকে। তো সে বা যে কোনো পুজোর ক্ষেত্রেও দেখবে গণেশজির পুজো কিন্তু আগে করা হয়। তো এখানেও কিন্তু এই শোভাযাত্রাতে গণেশজির একটি মূর্তি একদম শোভাযাত্রার সামনের অংশে লাইটের সাথে এখানে রাখা হয়েছে। দেখো তারপরেও কিন্তু পরপর অনেক লাইট আছে। এই অংশটাই কিন্তু রয়েছে একটি ব্যান্ড পার্টি। এখানে স্থানীয় মানুষেরাও কিন্তু এই ব্যান্ড পার্টির সাথে যে তালে তালে নাচে কিন্তু যোগ দিয়েছে। দেখো তারপরে কিন্তু এখানে রয়েছে আরেকটি লাইট। আর এদিকের অংশ দেখতে পাচ্ছি, এদিকের অংশে আরও একটি গণেশ প্রতিমা রয়েছে আর একটি গণেশ মূর্তি কিন্তু এইদিকের অংশ লাইটের সাথে রয়েছে। দেখো এদিকের অংশে রয়েছে আরও একটি ব্যান্ড পার্টি। দেখো এই ব্যান্ড পার্টির পরেই কিন্তু রয়েছে এই রকমের কিছু আলো। আর এই আলোর পরেই রয়েছে একদম মণ্ডপে ব্যবহৃত যে কামান, সে বিশাল আকার কামান কিন্তু রয়েছে এখানে শোভাযাত্রাতেও। তোমরা দেখতে পাচ্ছ কামানের মুখের অংশ দিয়ে কিন্তু এখনও ধোঁয়া বেরোচ্ছে, আর সেখানে যে লাল আলোটা, সেই আলোটা কিন্তু মাঝে মাঝেই জ্বলছে। দেখো এই শোভাযাত্রাতে কি সুন্দর লাগছে। একদম কামানের সামনের অংশ অর্থাৎ কামানের মুখ থেকে কিন্তু এখনও ধোঁয়া বেরোচ্ছে। আর এই হলো সেই কামান, তোমরা দেখো খালি। দেখো এইখানে কিন্তু রয়েছে আরেকটি আলো। এখানে কিন্তু এক এক করে বিভিন্ন রকম আলো থেকে শুরু করে বিভিন্ন রকম ব্যান্ড পার্টি, তারপর মণ্ডপের যে সমস্ত জিনিসপত্র অর্থাৎ কামান, সমস্ত কিছু দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে এই বছরের যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রার আয়োজন করেছে সন্তোষ মিত্র স্কয়ার অর্থাৎ লেবুতলা পার্ক। তোমাদেরকে যদি আমি দেখাই, এই ব্যান্ড পার্টিটি কিন্তু একদম বাংলায় যে বিভিন্ন রকম গান বা হিন্দিতে বিভিন্ন রকমের গান, সেই গান কিন্তু এখানে ব্যান্ড পার্টির যে সুরের মাধ্যমে পুরোটাই করা হচ্ছে। দেখো এদিকের অংশটাও রয়েছে একটি লাইট, আর তার পিছনের অংশ কিন্তু এক এক করে আসছে সমস্ত প্রতিমা। তোমাদের দেখাই আমি এক এক করে, চলো। দেখো একদম কিন্তু প্রথমেই রয়েছে এখানে গণেশ প্রতিমা এবং লক্ষ্মী প্রতিমা একসাথে। আমরা যে গণেশ লক্ষ্মীকে লক্ষ্মী গণেশকে একসাথে দেখি মা দুর্গার ডান সাইডে, তো সেই লক্ষ্মী গণেশ কিন্তু এখানে একসাথেই রয়েছে। দেখো কি সুন্দর লাগছে। এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, লক্ষ্মী আর গণেশকে কিন্তু ফুলের মালা পরানো হয়েছে। অর্থাৎ আমরা বিভিন্ন রকম নিরঞ্জন যাত্রায় যে প্রতিমাদের যে ফুলের সাজ দেখি, সেই ফুলের সাজ কিন্তু রয়েছে এখানে লক্ষ্মী গণেশে। এখানে সমস্ত প্রতিমাতেই কিন্তু এই ফুলের সাজ ব্যবহার করা হয়েছে। আর এখানে প্রচুর আওয়াজ হচ্ছে, যে কারণে আমাকে চেঁচিয়ে বলতে হচ্ছে। চলো, এদিকের অংশে কিন্তু রয়েছে আরও একটি আরেকটু ব্যান্ড পার্টি। তার পিছনের অংশতেই রয়েছে এখানে সরস্বতী এবং কার্তিক। দেখো কি সুন্দরভাবে এখানে পুরো শোভাযাত্রাটি আয়োজন করা হয়েছে।
দেখো এরপর কিন্তু রয়েছে মা সরস্বতী এবং কার্তিক, মা দুর্গার আরও দুই ছেলে মেয়ে এই তার পরের অংশটাতে রয়েছে। এখানে দেখতে পাচ্ছ এখানে কার্তিক আর সরস্বতীকেও কিন্তু পুরোপুরি যে ফুলের সাজ বলি আমরা, সেই ফুলের সাজে পুরোটাই সাজানো হয়েছে। খুব সুন্দর লাগছে কার্তিক আর সরস্বতীর এই যে মূর্তি, এই একদম বিদায় বেলায় মায়ের যে মূর্তি, মায়ের মূর্তির সাথে মায়ের যে চার ছেলে মেয়ে, সেই চার ছেলে মেয়ের মূর্তিও এখানে খুব সুন্দর লাগছে। তোমরা দেখো এদিকের অংশটাই কিন্তু মা সরস্বতী আর কার্তিক, দেখো তাদেরকে এই দিকের অংশটাতে নিয়ে যাওয়া হচ্ছে। কি সুন্দরভাবে তাদেরকে ওই যে ফুলের সাজ, সেই ফুলের সাজে সাজানো হয়েছে। ওদিকের অংশে তো তোমাদেরকে দেখালাম যে মা লক্ষ্মী আর গণেশকে কি সুন্দরভাবে সাজানো হয়েছে। এইদিকের অংশে তোমাদের এখন দেখাচ্ছি কার্তিক আর সরস্বতী, তাদেরকেও কিন্তু ফুলের সাজে খুব সুন্দর করে সাজানো হয়েছে। দেখো কি অপূর্ব লাগছে। আর এই দিকের অংশতেও রয়েছে বেশ কিছু লাইট, তার সাথে দেখতে পাচ্ছি বাবা মহাদেবের একটি ফটো রয়েছে। আর একদম কিন্তু অনেকটা দূরে রয়েছে মা দুর্গার প্রতিমা। ওখানে একটি বিশাল বড় আকারের যে মারাঠি ব্র্যান্ড, সেই মারাঠি ব্র্যান্ডের আকারে একটি মানে ব্র্যান্ডের একটি প্রেজেন্টেশন হচ্ছে। তো সেটার সাথে সাথে মা দুর্গা আসছে আস্তে আস্তে। চলো ওখানটায় যাবো। দেখো এইখানে কিন্তু বিশ্ব গর্জনা অর্থাৎ বাদ্যযন্ত্র পানভেল এর মাধ্যমে কিন্তু একটি সুন্দর এখানে যে ব্যান্ড পার্টির প্রদর্শনী কিন্তু এখানে আমাদের উপহার দেওয়া হচ্ছে। তার সাথে কিন্তু পিছনের অংশে বেশ কিছু লাইট রয়েছে, তার সাথে কিন্তু এগিয়ে আসছে মাতৃ প্রতিমা অর্থাৎ মা দুর্গা। মহিলা কিন্তু শঙ্খধ্বনি, সেই শঙ্খধ্বনি আর হাতে মোমবাতি হাতে কিন্তু যে প্রতিবাদ মিছিল, সেই প্রতিবাদ মিছিল এই জায়গাতে হচ্ছে। দেখো এখানে খুব সুন্দরভাবে এই যে প্রতিবাদ শোভাযাত্রা, এই শোভাযাত্রাটি এখানে খুব সুন্দরভাবে বাস্তবায়িত করা হচ্ছে এবং সমস্ত জিনিসটা খুব সুন্দরভাবে এখানে প্রেজেন্ট করা হচ্ছে। দেখো মাঝের অংশটায় রয়েছে একটি লাইট, তো লাইটের মধ্যে এখানে গণেশজির একটি ফটোও রয়েছে দেখতে পাচ্ছ। আর একদম পিছনের অংশ যদি আমি দেখি, পিছনের অংশে এগিয়ে আসছে মাতৃ প্রতিমা অর্থাৎ মা দুর্গার প্রতিমা। দেখো এদিকের অংশে সজল ঘোষ কিন্তু রয়েছে, অর্থাৎ এই সন্তোষ মিত্র স্কোয়ারের যে সভাপতি, সেই সভাপতি কিন্তু রয়েছে এখানে, তিনি আসছেন। দেখো আর একদম পিছনের অংশটা যদি আমি দেখি, পিছনের অংশে এগিয়ে আসছে মাতৃ প্রতিমা। চলো ওই জায়গাটাতে যাওয়া যাক, ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি মাতৃ। দেখো এগিয়ে আসছে কিন্তু এই বছরের সন্তোষ মিত্র স্কোয়ারের যে মাতৃ প্রতিমা অর্থাৎ মা দুর্গার যে প্রতিমা, সেই প্রতিমায় কিন্তু এখন এগিয়ে আসছে। মাকেও এখানে পুরোপুরিভাবে ফুলের সাথে সাজানো হয়েছে। তোমাদেরকে আমি আগেও দেখিয়েছি যে মাকে যখন ফুলের সাথে সাজানো হয়, সেই সাজটাও যখন মাকে পরানো হয়, সেই মুহূর্তটাও আমি তোমাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ এখানেও যে মাতৃ প্রতিমা, সেই মাতৃ প্রতিমা কিন্তু এগিয়ে আসছে। একদম শোভাযাত্রার মাধ্যমে কিন্তু মাকে এখানে নিয়ে যাওয়া হচ্ছে। আর পিছনের অংশে এখানে বাজছে ঢাক, কি সুন্দরভাবে এখানে পুরো প্রেজেন্টেশনটি করা হয়েছে। দেখো ওইদিকের অংশটা কিন্তু ঢাক বাজছে, আর ঢাকের সাথে কিন্তু এখানে চলেছে মা কিন্তু ফিরছেন কৈলাসে, অর্থাৎ একদম বিদায় বেলায় কিন্তু মাকে দেখো কি সুন্দর লাগছে, কতটা সুন্দরভাবে এখানে মাকে সাজিয়ে তোলা হয়েছে। দেখো একদম বিদায় বেলায় মায়ের যে রূপটা, সেই রূপটা কতটা সুন্দর লাগছে খালি দেখো। তার সাথে এখানে যে ধুনো, সেই ধুনোর ধোঁয়াও দেওয়া হয়েছে, খুব সুন্দর লাগছে। এখানে একদম মাকে যেভাবে নিয়ে যাওয়া হচ্ছে শোভাযাত্রার মাধ্যমে, খুব সুন্দরভাবে পুরো জিনিসটা এখানে করা হচ্ছে।
দেখো মা কিন্তু চলেছে একদম নিরঞ্জনের পথে। কি অপূর্ব লাগছে মাতৃ প্রতিমা, দেখো একদম নিরঞ্জনের পথে মা এগিয়ে চলেছে। আর মায়ের যে মুখশ্রী একদম বিদায় বেলায় মায়ের মুখশ্রী দেখো। এখানে দেখে একটা জিনিস আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা ভিডিওতে, তোমরা কিন্তু দেখছো মায়ের চোখটা কীরকম ছলছল করছে। একদম বিদায়বেলাতেও কিন্তু মায়ের যে মন এখন খুবই খারাপ, তার কারণ এখন মাকে ফিরে যেতে হবে আবার কৈলাসে। আবার কিন্তু মা আসবে প্রায় 1 বছর পরে। তো সেই অপেক্ষাতেই এখন বাকি দিনগুলো কাটবে। তো একদম বিদায়বেলাতে আমরা দেখতে পাচ্ছি মায়ের এখানে যে শ্বাসটা, সেই শ্বাসটা কিন্তু খুব সুন্দরভাবে করা হয়েছে।